প্রচণ্ড গরমের দুপুরে যদি এরকম ঠান্ডা ঠান্ডা কুলকুল পানীয় বা শরবত হয় তাহলে মন প্রাণ জুড়িয়ে যায়। নমস্কার, আমি মৌমিতা। আজ একটি ঠান্ডা পানীয় বা শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো লেবুর পাতা দিয়ে তেঁতুলের হাত শরবত। শরবত তো আমরা এখন অনেক রকমভাবে বানিয়ে খেয়ে থাকছি। একবার এইভাবে তেঁতুলের হাত শরবত বানিয়ে খেয়ে দেখুন, মন প্রাণ জুড়িয়ে যাবে। আর এটি বানানোও খুবই সহজ, হাতেই তৈরি করে নিতে পারবেন এই শরবতটা। চলুন তাহলে শরবতটা বানিয়ে ফেলি। তার জন্য লাগবে লেবুর পাতা। এখন আমি লেবুর পাতা তুলতে এসেছি। লেবুর পাতার যে সেন্ট বা ঘ্রাণ, সেটা এই শরবতটাকে আরও সুগন্ধি করে তুলবে, আর খেতেও ভীষণই সুস্বাদু লাগবে। শরবতের জন্য লেবুর পাতাগুলো তোলা হয়ে গেছে। এবারে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে এই শরবতটার জন্য। শরবতের জন্য এখানে নিয়েছি পাকা তেঁতুল। শরবতটা চিনি দিয়ে না করে আমি বাতাসা দিয়ে করব, তাই এখানে অরিজিনাল গুড়ের বাতাসা নিয়েছি। আর নিয়েছি গুঁড়ো করা মৌরি আর জোয়ান। এখানে নিয়েছি বিট নুন। আর নিয়েছি গোলমরিচ গুঁড়ো। আর লাগছে লেবুর পাতা আর গন্ধরাজ লেবু গোল করে কেটে নিয়েছি। আর নিয়েছি বরফের টুকরো। শরবতটা তৈরি করার জন্য এখানে নিয়েছি বড় একটা পাত্র। এবার এই পাত্রের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ঠান্ডা জল। আপনারা পরিমাণ মতো জল দেবেন। এখানে আমি 4 গ্লাস শরবত তৈরি করব, তার জন্য পরিমাণ মতো জল দিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে দেব তেঁতুলগুলো। তেঁতুলগুলো আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বিট নুন। এবারে দেব গুড়ের বাতাসাগুলো। অরিজিনাল গুড়ের বাতাসা হলে দেখবেন খুব সহজে জলের সাথে মিশে যাবে। দেখুন বাতাসাগুলো দেওয়ার সাথে সাথেই গুঁড়ো হয়ে গিয়েছে। এবার সব কিছু ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব সেই লেবুর পাতাগুলো। লেবুর পাতাগুলো আমি একটু ছিঁড়ে নিয়েছি, তাহলে ঘ্রাণটা আরও বেশি আসবে। লেবুর পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তেঁতুলের সাথে লেবুর পাতা কিন্তু খুব ভালো একটা ঘ্রাণ আসে। এবার দেখুন তেঁতুলের দানাগুলো সব বেরিয়ে এসেছে। এবার এটা ছেঁকে নিতে হবে। তার জন্য একটা পাত্রে আমি ছাঁকনি নিয়েছি। এবার এটা ছেঁকে নেব। এই শরবতটা তৈরি করতে মিক্সচার গ্রাইন্ডারেরও প্রয়োজন হয় না, হাতেই তৈরি করে নেওয়া যায় এই শরবতটা, আর খুব সহজেই তৈরি হয়ে যায়। আর চিনির বদলে এইভাবে গুড়ের বাতাসা দিয়ে করে খেয়ে দেখবেন, আরও বেশি ভালো লাগবে। ছেঁকে নিয়েছি শরবতটা। এবারে এখানে কিছু গ্লাস নিয়েছি। এখানে আমি 4টে গ্লাস নিয়েছি। এবার এই গ্লাসের মধ্যে দিয়ে দেব হাফ চামচ করে গুঁড়ো করা মৌরি আর জোয়ান। এই মৌরি আর জোয়ানটা হজমে সহায়ক আর শরীরকে ঠান্ডাও রাখে। এবার দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দেব বরফের টুকরোগুলো। সব কটি গ্লাসে দেওয়া হয়ে গেছে। এবার এই শরবতটা আমি ভালো করে মিশিয়ে প্রতিটি গ্লাসে দিয়ে দেব। এই প্রচণ্ড গরমে এখন আমরা কত রকমেরই না শরবত বানাচ্ছি আর খাচ্ছি। আমের শরবত, আমপানা, বেলের শরবত, বেলপানা, তরমুজের জুস, আরও কত কী। কিন্তু সবাইকে বলবো যে একবার হলেও এইভাবে তেঁতুলের হাত শরবত বানিয়ে খেয়ে দেখুন, মন প্রাণ জুড়িয়ে যাবে। আর এই শরবতটি হজমের জন্য ভীষণই উপকারী। এবারে এই শরবতের গ্লাসগুলোকে গোল করে কেটে রাখা গন্ধরাজ লেবুর টুকরো দিয়ে গার্নিশ করে নেব, তাহলে দেখতে ভীষণই ভালো লাগবে। গ্লাসগুলোকে সাজিয়ে নিয়েছি।
আজকের এই লেবুর পাতা দিয়ে তেঁতুলের হাত শরবতের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।